আজ সংক্ষিপ্ত উত্তরধর্মী রৈখিক অসমীকরণের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ রৈখিক অসমীকরণের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা সংক্ষিপ্ত 1 থেকে 18 মধ্যে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। প্রায় বছর পরীক্ষাতে এই অঙ্কগুলোর মধ্যে থেকে আসে। তো এই অঙ্কগুলোর মধ্যে যেটা আছে সেগুলো হচ্ছে সব মড। তো মড জিনিসটা হয়তো আমরা অল্প স্বল্প পরিচিত, তবু আমি আর একবার বলে নিচ্ছি। মড যেমন এখানে আছে মড x, এটার মানে হচ্ছে x এর মান যাই হোক না কেন মড x সবসময় পজিটিভ হয়। তার মানে মড x এর মান সবসময় দুটো লেখা হয়, একটা হয় x লেখা হবে আর একটা মাইনাস x হবে। এবার এটার মানে তো দুটো, কিন্তু কখন কোনটা সেজন্য পাশে সবসময় লিখে দিতে হয় কখন x হবে, যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, আর কখন মাইনাস x হবে, যখন x লেস দেন 0 হয়। তো এইভাবে মড x কে ব্যাখ্যা করা হয় যে মড x এর মান x আর একটা হচ্ছে মাইনাস x। মড x মানে কি বললাম, অলওয়েজ পজিটিভ নাম্বার। তাহলে মড x হচ্ছে অলওয়েজ পজিটিভ, তাহলে কি এটা মাইনাস x, এটা কি নেগেটিভ? মাইনাস x এখানে একটা পজিটিভ নাম্বারকে প্রকাশ করে, কারণ x নিজে নেগেটিভ। x লেস দেন 0 মানে হচ্ছে x নিজে নেগেটিভ। তাহলে x নিজে নেগেটিভ, তার সঙ্গে আরেকটা মাইনাস দিয়ে এটাকে পজিটিভ করে দেওয়া হয়েছে। তার মানে মড x সবসময় পজিটিভ সংখ্যাকেই প্রকাশ করে। যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি, মড 3 এর মানটা কত হবে, 3 হবে। আবার মড -3 এর মান কত হবে, 3 হবে। তাহলে মড 3 মান 3, মড -3 মান হচ্ছে 3, কারণ মড অলওয়েজ পজিটিভ নাম্বার কি প্রকাশ করবে, সব সময় ধনাত্মক হবে, কোনো সময় ঋণাত্মক হয়। তাহলে +3 এর মড করলেও 3 হবে, -3 এর মড করলেও 3 হবে। এখানে মড x কে সেই জন্য এটা দুটো লেখা হয়, একটা হচ্ছে যখন x নিজে পজিটিভ তখন পজিটিভই থাকবে, যখন x নিজে নেগেটিভ তখন এটা -x, মানে মাইনাস অফ, এটা একটা মাইনাস সংখ্যা হলে পরে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, সেজন্য এইভাবে লেখা হয়। আবার যদি এখানে এরকম থাকে x -3 এর মড, এটার মান আমরা দুভাবে লিখবো, একটা x -3 কখন হবে, সবসময় কখন হবে, কখন এটা হবে, কখন হবে না মডের ভিতরে যে আছে সে যদি পজিটিভ হয়। আসলে এগুলো আমরা বুঝতে পারছি না এরা নেগেটিভ না পজিটিভ, সেজন্য দুবার করে লিখতে হচ্ছে। কারণ যখন কোনো সংখ্যা থাকছে, যেমন 5 এর মড 5ই লিখতে পাচ্ছি বা একটাই লিখতে পাচ্ছি, বা -5 এর মড কিন্তু, বা -7 এর মড হচ্ছে 7, একটাই সংখ্যা লিখতে পাচ্ছি। এখানে আমাদের দুটো লিখতে হচ্ছে না, এখানে আমাদের দুবার লিখতে হচ্ছে না। কেন লিখতে হচ্ছে না, কারণ 5 পজিটিভ না নেগেটিভ আমরা জানি, -7 পজিটিভ না নেগেটিভ আমরা জানি, সেজন্য শুধু 7 লিখে দিচ্ছি, মানে পজিটিভ করে দিতে পারছি। কিন্তু x পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, সেই জন্য যদি কথাটা দুবার চলে আসছে, যদি পজিটিভ হয় তাহলে x ই হবে, যদি নেগেটিভ হয় তাহলে -x হবে, কারণ মাইনাস ইনটু নেগেটিভ সংখ্যা মানে হচ্ছে পজিটিভ। তেমনি এখানে x -3 নেগেটিভ না পজিটিভ আমরা জানি না, সেটা x এর মানের উপর নির্ভর করে। তো x এর মানটা তো আমরা জানি না, সেইজন্য এখানেও দুবার লিখতে হবে। x -3 এর মান x -3 হবে, কখন হবে, যদি a পজিটিভ হয়, মানে x -3 টা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু যদি 3 হয়, সেজন্য এখানে লেখা হয় x গ্রেটার দেন ইকুয়াল টু 3, এখান থেকে পাওয়া যাবে। আর -x + 3 হবে কখন, যখন x লেস দেন 3। তার মানে x এর মান যদি 3 বা তার থেকে বড় হয় তাহলে x -3 ই হবে, যদি x এর মান 3 এর থেকে ছোট হয় তাহলে এই জায়গাটা নেগেটিভ থাকছে, সেজন্য এটাকে মাইনাস করে দিয়ে এখানে লেখা হয়। আসলে এই কিন্তু এই শর্তের সাপেক্ষে এই হচ্ছে একটা পজিটিভ সংখ্যাকে প্রকাশ করে। তাহলে যে কোনো মডকে আমরা এরকম দুটো ভাগে ভাগ করে লিখব, কিন্তু সবসময় জানবো এরা হচ্ছে পজিটিভ সংখ্যাকেই প্রকাশ করবে। এখন আমরা দেখব সংক্ষিপ্ত রৈখিক অসমীকরণের সংক্ষিপ্ত উত্তরধর্মীতে কি আছে। প্রথম প্রশ্নটা দিয়েছে মড x গ্রেটার দেন 2, এই প্রশ্নটার সমাধান করতে বলেছি। তার আগে আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো, মড x যদি লেস দেন a হয় তাহলে এটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। মড x যদি লেস দেন a হয় তাহলে আমরা লিখতে পারি -a লেস দেন x লেস দেন a। ঠিক আছে, আরো একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করব, সেটা হচ্ছে মড x যদি গ্রেটার দেন a হয়
তাহলে x লেস দেন মাইনাস a অথবা x গ্রেটার দেন a। মনে পড়ছে এটা হচ্ছে সেই x প্লাস a ইনটু x মাইনাস a গ্রেটার দেন 0 ওইটার মতোই জিনিসটা। গ্রেটার দেন থাকলে ছোট থেকে ছোট বড় থেকে বড়, আর এটা যদি লেস দেন থাকে তাহলে ছোট থেকে মাইনাস থেকে প্লাসের মধ্যে। এই ক্ষেত্রে মাইনাস থেকে মাইনাস মান থেকে প্লাস মানের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তরটা তো সরাসরি পেয়েই যাচ্ছি। গ্রেটার দেন 2 হলে আমাদের এই গুণনফলটা গ্রেটার দেন এর সঙ্গে মিলছে, তাহলে আমরা কি লিখব? অতএব x লেস দেন -2 অথবা x গ্রেটার দেন 2, এটা आंसर হচ্ছে। এটাকে যদি ইন্টারভ্যাল আকারে লিখি তাহলে কি হবে? -2 এর থেকে ছোট, তাহলে -ইনফিনিটি -2 ফার্স্ট ব্র্যাকেট, আর অথবাটা কি হয়? ইউনিয়ন, আর 2 ইনফিনিটি, এটা হচ্ছে একটা। তাহলে 2 এরটা আমরা এরকম করে নেব। 3 এরটা একবার দেখে নিচ্ছি। 3 এরটা দেওয়া আছে দেখো 2x 3 mod greater than equal to less than equal to 1 দেওয়া আছে, ঠিক আছে? 2x 3 mod less than equal to 1। তাহলে এটাকেও আমরা এই 1 নম্বর এই ফর্মুলাটার মধ্যে নেব। তাহলে 1 নম্বর ফর্মুলাটা নিলে পরে আমরা কি করব? এই 1 টাকে একবার +1 একবার -1 হিসেবে নেব। তাহলে -1 less than equal to 2x 3 less than equal to 1 হলো। এরপর এটাকে আমরা সরল করতে শিখেছিলাম, সেইভাবেই সরল করব। তো প্রথমে 3 যোগ করব, তাহলে 2, এটা 2x আর এটা 2 যোগ করলে হবে 2 যোগ 3 যোগ করছি, তাহলে এটা হবে 4। তারপরে 2 দিয়ে ভাগ করব, তাহলে 1 less than equal to x less than equal to 2। তাহলে আমরা কি পেলাম? ইন্টারভ্যাল, এটা যদি ইন্টারভ্যাল আকারে লিখি তাহলে 1, 2 থার্ড ব্র্যাকেট, তাই না? তাহলে x belongs to 1, 2 থার্ড ব্র্যাকেট, এটা হবে आंसर। তারপরে দেখো 5 এরটা, 5 এরটাতে কি আছে? 3 by mod x plus 1 greater than 2। তো এটাকেও আমরা একটু উল্টিয়ে নিতে পারি, x plus 1 by 3, তাহলে উল্টিয়ে দিলে কি হবে? এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, বোথ সাইডকে আমরা উল্টে দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা কি পাবো? এটা 2 mod x plus 1 less than 3, কোনাকুনি গুণ করে নিলাম যেহেতু নিচে চলরাশি ছিল না। তারপরে কি হবে? তারপরে আমরা এটা লিখতে পারবো x plus 1 mod less than 3/2। তারপর কি করতে পারবো? 3 এর 2, এইটার মড লেস দেন 3 এর 2, তার মানে 3 এর 2 কে আমরা একটা নেগেটিভ একবারে পজিটিভ হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে -3 এর 2 লেস দেন x plus 1 লেস দেন 3 এর 2 লিখতে পারবো। এখন 1 আছে এখানে, কি করতে হবে? প্রত্যেকটার সঙ্গে 1 বিয়োগ করে দেব। তাহলে এটার সঙ্গে 1 বিয়োগ, এটার সঙ্গে 1 বিয়োগ, এটার সঙ্গে 1 মাইনাস করে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে 1 মাইনাস করলে এটা হবে -5/2, এটা হবে x, আর এটা হবে -1 করলে এটা হবে ½ তাহলে -5 এর 2 লেস দেন x লেস দেন ½ কিন্তু আমাদের অঙ্কটাতে যেখানে ছিল সেখানে ছিল কি ছিল? x plus 1 টা নিচে ছিল। x plus 1 নিচে থাকার সঙ্গে সঙ্গে আমরা বুঝে ফেলবো যে x অবশ্যই -1 এর সমান নয়। তাহলে এর সঙ্গে আরো একটা শর্ত আমাদের লাগিয়ে দিতে হবে, x not equal to -1। এটা তোমাদের আগের দিনই বলেছিলাম যে নিচে যে অঙ্ক যখন অঙ্কটা দেওয়া থাকে তখন তার নিচের অংশটাকে এমন ভাবে ধরতে হবে যেন সেটা কখনোই 0 নয় হিসেবে তোমাকে ধরে নিতে হবে। তাহলে এটা বলে দেয়নি যদিও x এর মান -1 হবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যেহেতু 3 বাই এটা দিয়েছে সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে হবে এই অংশটা 0 হবে না। তাহলে এই অংশটা 0 হবে না কখন? যখন x not equal to -1। তাহলে x -1 হবে না হিসেবে তোমাকে এটা যদি লিখতে হয় তাহলে x এর মান -5 এর 2 থেকে -1 এর 2 এর মধ্যে হবে, কিন্তু -1 হবে না। তাহলে আমরা যদি একটু সংখ্যা রেখার উপর দেখি তাহলে কি পাবো? এটা 0 হাফ, এদিকে তো 1 আছে তাহলে হাফটা এদিকে থাকছে। এইভাবে সংখ্যা রেখার উপর আগে দেখে নেবে তারপর লিখবে। এদিকে -1 আছে
আর -5 এর দুটো এদিকে আছে, এইভাবে সংখ্যাগুলো সব বসিয়ে নেবে। -5 এর 2 কোথায় রয়েছে, হাফ কোথায় রয়েছে, -1 কোথায় রয়েছে, এগুলো বসিয়ে নিলাম। এখন আমরা কি বললাম যে x এর মান হবে -5 এর 2 থেকে 2 পর্যন্ত, হাফ পর্যন্ত। তার মানে এইখান থেকে এই পর্যন্তই হওয়ার কথা, কিন্তু মাঝখান থেকে বাদ যাবে এইটা, মানে -1 ছাড়া। তখন কি করতে হবে আমাদের, এটাকে ভেঙে দুবার লিখতে হবে। একবার এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, আর একটা লিখতে হবে -1 থেকে এই পর্যন্ত। তার মানে ভেঙে এইটাকে বাদ দিয়ে লিখতে হবে। তো সেটা আবার কেমন করে লিখতে হবে, তাহলে আমি বলেছিলাম ইন্টারভ্যাল লেখার সময় কি থেকে শুরু করতে হয়, সব থেকে ছোট। এই যে নাম্বারগুলো রয়েছে এদের মধ্যে সব থেকে ছোট নাম্বার কোনটা, লিখব মাইনাস, সব থেকে ছোটটা হচ্ছে -5 এর 2 থেকে, তাহলে -5 এর 2 থেকে -1 পর্যন্ত একটা ইন্টারভ্যাল হবে, আর -1 থেকে হাফ পর্যন্ত আরেকটা ইন্টারভ্যাল হবে। তাহলে আমরা এটাকে ইন্টারভ্যাল আকারে কিভাবে লিখব, সব থেকে ছোট হচ্ছে -5/2 কমা -1, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, মাঝে ইউনিয়ন দিয়ে 1 থেকে -1 থেকে হাফ। তাহলে এইটাই হবে আমাদের এটার অ্যানসার। ঠিক আছে, 5 এরটা করলাম, 6, 7, 8 এগুলো একই রকমের অঙ্ক আছে। অঙ্ক কিন্তু সব দেখে দেখে করে নেওয়ার জন্য নয়, অঙ্ক শেখার জিনিস, অঙ্ক শিখতে হবে। আর শিখতে হলে নিজেকে চেষ্টা করে নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে। সেই জন্য তোমাদের চিন্তা শক্তি যাতে উন্নতি হয়, মেধা শক্তি যাতে বিকাশ হয়, সেই জন্য আমি 5টা করে দেওয়ার পর 6, 7, 8 বাকি রাখলাম। 9টা যদিও একই রকম, হয়তো আমি সবটা করে নাও দিতে পারি, একটুখানি করে দেব, মনে হচ্ছে একটুখানি করে দিলে আগের মতোই হয়ে যাবে। দেখো এখানে 9টাতে আছে হোল মড অফ 3/x - 3 গ্রেটার দেন 4 আছে। এই দেখো পাশে এটা দেওয়া আছে, কিন্তু আগের অঙ্কটাতে দেওয়া ছিল না। দেওয়া না থাকলেও, এটা দেওয়া না থাকলেও তোমাকে বুঝে নিতে হবে নিচে যেটা দেওয়া আছে এটা কখনোই 0 নয়। তার জন্য যে শব্দটার প্রয়োজন হবে সেটা তোমাকে নিজেকেই বুঝে নিতে হবে। এটা লেখা না থাকলেও, দেওয়া না থাকলেও এটা তোমাকে বুঝে নিতে হবে যে এই ক্ষেত্রে x এর মান 3 এর সঙ্গে সমান হবে না। ঠিক আছে, তো আমরা মড শিখেছিলাম, মড a/b হোল মড থাকলে আমরা ভেঙে লিখতে পারি মড a/মড b। তো এখানেও তাই করব আমরা, এটা আমরা জটিল রাশিতেও শিখেছিলাম ওই একই। তাহলে এইখানেও আমরা এটাকে ভেঙে নেব, একটা মড 3 আর একটা মড x - 3 গ্রেটার দেন 4। তো মড 3 কিন্তু নিজেই পজিটিভ, তাহলে মড 3 কি হবে, মড 3 নিজেই পজিটিভ, তাহলে মড 3 কি হবে, পজিটিভই থাকবে। তাহলে এটা পজিটিভই থাকছে, এগুলো অর্ডার লিখতে হবে, বাই x - 3 মড গ্রেটার দেন 4। কি হলো, ওটা কি আগের মতো হয়ে গেল না? তাহলে আমরা কি লিখব, x - 3 মড বাই 3 লেস দেন, এটা ভুলবে না কিন্তু, এটা গ্রেটার দেন আছে, লেস দেন 4 এর নিচে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 1/4। তাহলে আমরা এটা করতে পারবো, মড x - 3 লেস দেন 3/4। ঠিক আছে, এবার কি করব আমরা বললাম, এই ফর্মুলাটা লেস দেন আছে, আমরা এই ফর্মুলাটা কাজে লাগবে একে। তাহলে কি হবে, এটাকে একবার নেগেটিভ একবার পজিটিভ করে নেব, তাহলে -3/4 লেস দেন x - 3 লেস দেন 3/4। তারপর কি করব, 3 যোগ করে নেব, তাহলে -3/4 + 3 less than x less than 3/4 plus 3। এরপর কি করব, এটা যোগ করে কি হয়ে যাবে, 4 × 3 = 12, 12 থেকে 3 বাদ দিলে 9/4 less than x less than 15/4। একটু আমরা পয়েন্টে যদি করে নিই তাহলে এটা হচ্ছে, আচ্ছা পয়েন্ট ফ্র্যাকশনই রাখছি, 2 × 1/4 less than x less than 3 × 3/4। কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের যে শর্তটা এখানে দেওয়া আছে x ≠ 3, তো এর মধ্যে যদি 3 পড়েছে এর মধ্যে 3, তাহলে 3টাকে কিন্তু এর মধ্যে লেখা যাবে না। সেজন্য এইটা ইন্টারভ্যাল লেখার আগে আমরা একটু সংখ্যা রেখাতে দেখে নেব কি হচ্ছে। কিভাবে দেখব, প্রথমে এই সংখ্যাগুলো অবস্থানগুলো দেখব। 0 সবসময় লিখতে হয়, 2 × 1/4 এখানে ধরছি 2 × 1/4,
3 পূর্ণ নিশ্চয় তার ডান দিকে হবে, এটা 3 পূর্ণ 3 এর 4 ধরলাম, তাহলে 3 কোথায় হবে, আমাদের এই যে 3টা রয়েছে তাহলে 3টা এখানে থাকবে, কারণ 3 তারপরে 3 পূর্ণ 3 এর 4 কি হবে, x এর মান 2 পূর্ণ 1 এর 4 থেকে 3 পূর্ণ 3 এর 4 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান থেকে বাদ যাচ্ছে 3, তাহলে এটা মাঝখান থেকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, ইন্টারভ্যালটাকে দুটো ভাগে ভাগ করে নেব, একটা হবে 2 পূর্ণ 1 এর 4 থেকে 3, আর একটা হবে 3 থেকে এটা, তার মানে ইন্টারভ্যালটাকে ভেঙে তখন লিখতে হবে একে বাদ দেওয়ার জন্য। তাহলে আমরা কিভাবে লিখব, সবথেকে ছোট সংখ্যাটা দিয়ে শুরু করতে হয়, তাহলে 2 পূর্ণ 1 এর 4 কমা 3, এটা একটা ইন্টারভ্যাল হবে, আর অথবা মানে এগুলো সবসময় ইউনিয়ন হবে, কারণ কোন মান এর মধ্যে থাকলে তো আর এর মধ্যে থাকতে পারে না, সেজন্য এইটা অথবা এইটা হয়, আর অথবা মানে হচ্ছে ইউনিয়ন, মানে ইউ, তারপরে হচ্ছে 3 3 পূর্ণ 3/4, তাহলে এইটাই হবে আমাদের এই आंसर। ঠিক আছে, 10এরটা বলছি অঙ্ক তোমাদের কি শিখতে হবে এবং শিখে নাও কিভাবে করছি, তোমাদের কি এরপরে করতে হবে। 10এরটা একটুখানি দেখে নাও, বলছি কি করবে, এটা এখানে একটা মড আছে, তার সঙ্গে এই একটা পার্ট রয়েছে, নিচে একটা পার্ট রয়েছে, এদিকে একটা 2 রয়েছে, তো এই রকম জায়গাতে কি করবে, আগে যেমন করেছিলাম কোণাগুণি গুণ আর করব না, নিচেও x আছে উপরেও x আছে, আগে অঙ্কগুলোতে কোণাগুণি গুণ করলাম, উপরে x ছিল নিচে মানে হরে চলরাশি ছিল না বলে কোণাগুণি গুণ করে নিয়েছিলাম, তো এটাতে নিয়ম নিতে পারছি না কারণ উপরেও x আছে নিচেও x আছে, তো কি হলো এটাতে, তাহলে 2x কি করতে হয়, আগেই শিখেছো এটা কি করতে হয়, 2টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তারপরে এটা লসাগু হবে, হ্যাঁ এই অঙ্কটাতে এই যে এটা x not equal to -1 বলে দেয়নি, কিন্তু তোমাকে রাখতে হবে মাথায় যে এটা x not equal to -1 অবশ্যই হবে, তো বলে না দিলেও এটা জেনে রাখবে x এর মান কিন্তু -1 হবে না। তাহলে এখানে কি পাচ্ছি, x + 4 এর মড প্লাস 2x minus 2x minus 2 by x plus 1, তো সরি গ্রেটার দেন 0, ঠিক আছে, 2x টাকে ক্যান্সেল, তাহলে x plus 4 minus 2 by x plus 1 greater than 0, এই পর্যন্ত এলাম। তারপরে আমরা এই যে জায়গাটায় পৌঁছালাম, এখানে দেখতে পাচ্ছি আমরা কি একটা মড রয়েছে, মডের বাইরেও কিন্তু ভ্যারিয়েবল, এইটা আমাদের সবসময় ভ্যারিয়েবল কনস্ট্যান্ট এইগুলো কিন্তু সবসময় আমাদের পার্থক্যটা মাথায় রাখতে হবে, মড অংশ ভ্যারিয়েবল আছে, মডের বাইরেও আরেকটা ভ্যারিয়েবল রয়ে গেছে, তখন আমরা আগের যেটা করছিলাম গ্রেটার দেন লেস দেন করে এটা করতে পারছি না, তখন এটা আমরা কি করব, এই একই করব যেটা আগেও করলাম, এই মড অংশটাকে দুটো ভাগে ভাগ করে নেব, তাহলে এই যে mod x plus 4 এর দুটো মান হয়, একটা হচ্ছে x plus 4 হবে, কখন হবে এইটা সবসময় ঠিক রাখবে, x plus 4 এর মডটা দুটো পার্ট হবে, একটা x plus 4 ই হবে, কখন, যখন মডের ভিতরে যে আছে সে হচ্ছে পজিটিভ, মানে x plus 4 হচ্ছে পজিটিভ, তাহলে x plus 4 যদি পজিটিভ মানে x plus 4 পজিটিভ মানে গ্রেটার দেন 0, তাহলে x plus 4 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে x গ্রেটার দেন কি হবে -4, তার মানে যখন x গ্রেটার দেন -4, আর একটা কি হবে, এটা -x -4 হবে যখন x লেস দেন -4, সাধারণত গ্রেটার দেনের সঙ্গে সমান চিহ্নটাও থেকে যায়। তো এবার আমরা অঙ্কটাকে দুটো ভাগে ভাগ করে নেব, এই অঙ্কটাকে আমরা এখন দুটো ভাগে ভাগ করে নেব, একটা ভাগ হবে যখন প্রথম ক্ষেত্র লিখবে এগুলো, তাহলে প্রথম ক্ষেত্র যখন সবসময় এগুলো ভাগ করে আমরা, প্রথম ক্ষেত্র যখন x greater than equal to -4, তাহলে x এর মান যদি -4 বা তার থেকে বেশি হয় তখন আমরা এখানে কি পাবো বললাম, এটা x plus 4 ই পাবো, তাহলে অঙ্কটা তখন এরকম হয়ে যাবে x plus 4 minus 2 by x plus 1 greater than 0।
তাহলে কি হচ্ছে x প্লাস 2 বাই x প্লাস 1 গ্রেটার দেন 0। তাহলে দুটো ফ্যাক্টরের ভাগফল যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা কিভাবে সমাধান লিখব? সমাধান লিখব কি, x এর মানগুলো প্রথমে দেখে নেব এখানে কি কি মান আছে। একটা -1 আছে আর একটা -2 আছে, -1 আর -2। আর এটা কি ছিল? গ্রেটার দেন। গ্রেটার দেন থাকলে কি হয়? ছোটর থেকে ছোট, বড়র থেকে বড় x এর মান। তাহলে এখানে কি হবে? x এর মান হবে -2 এর থেকে ছোট, অথবা এইটা অবশ্যই অথবা, কিন্তু অথবা কমা দিয়ে লিখলেও হবে না, এটা অথবাই লিখতে হবে, কারণ x অথবাই লিখতে হবে, কারণ দুটো মান একসঙ্গে সিদ্ধ হবে না। x গ্রেটার দেন -1, তাহলে x এর মান -2 এর থেকে ছোট অথবা x এর মান হবে -1 এর থেকে বড়। ঠিক আছে, এইটা আমরা পেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রটা একসঙ্গে দেখে নেব আমরা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা কি না, x লেস দেন -4। সেই ক্ষেত্রে এই জায়গাটা কি আসবে? -x -4 আসবে। তাহলে অঙ্কটা হয়ে যাবে -x -4 তারপরে -2 বাই কি আছে x + 1 গ্রেটার দেন 0। তার মানে হচ্ছে -x -6 বাই x + 1 গ্রেটার দেন 0। তো x এ মাইনাস থাকলে কি হবে? x এ মাইনাস থাকলে x যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে প্রথমে x কে পজিটিভ করে নিতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে -1 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে হবে x + 6 বাই x + 1। এটা কি হবে? গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম আমরা? একটা মান পাচ্ছি -1 আর একটা মান পাচ্ছি -6। তাহলে ছোটটা হচ্ছে -6, এটা লেস দেন আছে। লেস দেন থাকলে কি হয়? ছোট থেকে বড় মানের মধ্যে। তাহলে -6 লেস দেন x লেস দেন -1। তাহলে এই দুটো ক্ষেত্র থেকে আমরা দুই রকম x এর সমাধানটা পেলাম। তাহলে এবার এর সঙ্গে কি করতে হবে? এইটাও দেখতে হবে, x এর মান যদি -4 এর থেকে বড় হয়, এই দুটো মানের মধ্যে -4 এর থেকে বড় কোথায় রয়েছে আমরা সংখ্যা রেখার উপর দেখে নেব। এখানে যদি আমরা -4 ধরি তাহলে -2 আসবে, এখানে -1 আসবে। এইখানে যে যে সংখ্যাগুলো আছে সেইগুলো আগে সংখ্যা রেখার উপর বসিয়ে দেব, অন্য সংখ্যাগুলো বসানোর দরকার নেই। এইগুলোর নিজস্ব পজিশন মানে ডান দিক বাম দিকটা যেন ঠিক থাকে। তাহলে -1 -2 -4 পজিশনটা এইভাবে ঠিক রাখতে হবে, ডিসটেন্স মেইনটেইন করার দরকার নেই। শুধু পজিশন মানে এই যেন ডান দিকে চলে না যায় এইটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এই ডিসটেন্স দেখার দরকার নেই। তাহলে আমরা কি পাচ্ছি? এইটা সিদ্ধ করছে, এই দুটোর মধ্যে কে একে সিদ্ধ করছে দেখতে হবে, কারণ একে সিদ্ধ করলে তবেই আমরা সেই অঞ্চলটা নিতে পারবো। মানে -4 এর থেকে বড়, তার মানে এই এরিয়ার মধ্যে এই দুটোর মধ্যে এই এরিয়াতে কে রয়েছে? x এর মান -2 এর থেকে ছোট, -2 এর থেকে ছোট। তাহলে এখান থেকে একটা কমন অংশ পাচ্ছি, আর একটা পাচ্ছি -1 এর থেকে বড়। তাহলে এই আর একটা কমন অংশ পাচ্ছি। তাহলে এখান থেকে দুটো অংশ আমরা পাচ্ছি, একটা হচ্ছে -4, -2 এই একটা অঞ্চল পাচ্ছি, অথবা আরেকটা অঞ্চল পাচ্ছি যেটা এখানে কমন হচ্ছে, সেটা হচ্ছে -1 থেকে ইনফিনিটি অবধি। ঠিক আছে, এর মধ্যে এটা পেলাম প্রথম ক্ষেত্র থেকে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? -1 থেকে -6। তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা আরেকবার দেখে নিচ্ছি, এটাকেও বসাচ্ছি এখানে -6 -4 -1। তো এই -6 থেকে -1 পর্যন্ত হওয়ার কথা, কিন্তু মাঝখানে বাদ যাবে -4 এর থেকে ছোট যেগুলো হবে সেইগুলো নিতে হবে। তাহলে কমন অঞ্চল পাচ্ছি আমরা এটা। তাহলে এটা কি হবে? -6, -4 এটা হচ্ছে কমন এরিয়া। -6 থেকে -4 এই জায়গাটা, এই যে কমন দুটো দাগ পড়লো, এটা হচ্ছে কমন এরিয়া। এর কমন এরিয়া এখানে দুটো দাগ পড়ছিল, এখানেও এই দুটো দাগ পড়ছে, সেজন্য এই জায়গাগুলো হচ্ছে কমন এরিয়া, এখান থেকে এটা। যাই হোক, এবার এইটার সঙ্গে এইটা নিয়ে কমন এরিয়া আমরা কোনটা পাবো? এইটা আর এইটা। তাহলে নির্ণয় সমাধান সেট
নির্ণয় সমাধান সেট কি হবে, এইটার সঙ্গে এইটা মেশালে আমরা কোন এরিয়াটা পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি -6 থেকে -4 হয়েছে এখানে, আবার এখানে -4 থেকে -2 হয়েছে। এখন একটা প্রশ্ন হয়ে গেল -4 ইকুয়াল টু 0, তাহলে তো আমাদের এখানে থার্ড ব্র্যাকেট পড়ে যাচ্ছে, -4 ইকুয়াল টু ছিল, সমান ছিল, তাহলে -4 সমান ছিল মানে -4 সমীকরণকে সিদ্ধ করছে, তাহলে -4টাও কিন্তু এই সমাধান সেটের অন্তর্গত হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি -6 থেকে -4, আবার -4 থেকে -2, তাহলে এটা কন্টিনিউ একটা চলে আসছে, -6 থেকে পুরো -2 হয়ে যাচ্ছে, তাহলে -6 থেকে -2টা কন্টিনিউ হয়ে গেল, কারণ এখানে -6 থেকে -4 আছে, আবার এখানে -4 থেকে -2 আছে, -4টাও কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে। তাহলে পুরো -6 থেকে -2 পর্যন্ত একটা হলো ইউনিয়ন, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত আর একটা আমরা এরিয়া পেলাম। তাহলে এটাই হবে নির্ণয় সমাধান সেট। ঠিক এইভাবে করতে হবে। তারপরে দেখো 11 অঙ্কটা ঠিক এইরকমই আরেকটা অঙ্ক এক্সাম্পল 29 এ আছে, তোমরা ওটাও আরেকটা দেখে নেবে। আর আমি 11টা করছি তবু, কারণ ওখানে কিভাবে কেন করেছে কিভাবে করেছে লেখা নেই ওগুলো, আর তাই আমারটা আগে দেখে নাও কিভাবে বলছি, কেন হচ্ছে এটা বলছি। এইরকম যখন দুটো মডেল যোগফল দেওয়া থাকে বা তার থেকে বেশি 3টে মডেল যোগফল দেওয়া থাকে, তখন x এর মানটা এই মডটাকে তোলার জন্য আমরা কি পাবো আর এই মডটা তোলার জন্য কি পাবো। তো এটা হবে x এর মান 1 এর থেকে ছোটর জন্য একটা, 1 এর থেকে বড়র জন্য একটা, এইটা হবে 2 এর থেকে ছোটর জন্য একটা, 2 এর থেকে বড়র জন্য একটা। কিন্তু যখন একসঙ্গে দুটো থাকে তখন আমাদের মানের সীমাটা এইভাবে বার করতে হয়, এই দুটো মান কি কি 1 আর 2, তাহলে আমাদের 1 আর 2 এই 1 এর থেকে ছোটর জন্য একটা বার করতে হবে, 2 এর থেকে বড়র জন্য বার করতে হবে, আর 1 আর 2 এর মধ্যবর্তী অঞ্চলটার জন্য বের করতে হবে। মানে তিনটে ভাগ করে নিতে হবে, একটা হবে x লেস দেন 1 এর জন্য, একটা হবে 1 থেকে 2 এর জন্য, আর একটা হবে x গ্রেটার দেন 2 এর জন্য। এই তিনটে ভাগে ভাগ করে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা প্রথমে কি দেখব, এই রাশিটার মডটা যদি তোলা হয় তাহলে কি হবে। তাহলে যখন x হচ্ছে লেস দেন 1, 1 এর থেকে ছোট, তাহলে যখন x এর 1 1 এর থেকে ছোট, আমরা এইভাবে এগুলোকে ভাবতে পারি। x এর মান যদি 1 এর থেকে ছোট বসাই, এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, এইভাবে ভাবতে পারি। 1 এর থেকে ছোট যে কোন মান 0, তো 0 বসালাম, কি হলো এটা -1, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে 1 এর থেকে ছোট হলে যখন নেগেটিভ হয়ে যাবে তখন আমাদের এটা মাইনাস দিয়ে লিখতে হবে। তাহলে এটা হবে -x + 1, মানে মাইনাস গুণ করে দিলাম। 1 এর থেকে ছোট মানে এখানে যদি 0 বসাই এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে এটা, এটাতেও মাইনাস গুণ করে লিখব। তাহলে -x + 2, তাহলে কি বললাম আরেকবার বলছি, যদি আমাদের তিনটে ভাগে ভাগ করে নিতে হবে, এখানে একটা ছোট থেকে ছোট, একটা বড় থেকে বড়, আর একটা ছোট থেকে বড়র মধ্যবর্তী তিনটে ভাগ হবে। প্রথমে আমরা এই ভাগটা নিয়েছি x এর মান 1 এর থেকে ছোট, তো এখানে আমরা মানগুলো বসিয়ে বসিয়ে দেখব কি নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে। যদি নেগেটিভ হয় তাহলে আরেকটা মাইনাস গুণ করে নেব, যদি পজিটিভ হয় তাহলে যা আছে তাই থাকবে। তাহলে দিয়ে এটা আমরা মাইনাস গুণ করে নিলাম, এটাও নেগেটিভ হলো বলে মাইনাস গুণ করে নিলাম, দিয়ে এটা পেলাম আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 4। তাহলে কি পাচ্ছি -2x + 3 গ্রেটার দেন ইকুয়াল টু 4। তাহলে কি পাচ্ছি -2x গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে পাচ্ছি x মাইনাস আছে কিন্তু, তাহলে গ্রেটার দেন তো লেস দেন হয়ে গেল, x লেস দেন ইকুয়াল টু -1/2, এইটা পেলাম। এবার কি করতে হবে না, এইটা আর এইটা এদের কমন এরিয়াটা নিতে হবে। x এর মান 1 এর থেকে ছোট, -1/2 এর থেকে ছোট, আমরা একটু সংখ্যা রেখার উপরে দেখে নেব। এটা যদি 1 হয় তাহলে -1/2 কোথায় হবে, এটা 0 হবে, -1/2 এদিকে হবে। তাহলে বলেছে 1 এর থেকে ছোট মাইনাস, তাহলে 1 এর থেকেও ছোট, -1/2 এর থেকেও ছোট, তাহলে কোন এরিয়াটা হবে, তাহলে -1/2 এর থেকে যারা ছোট তারা তো 1 এর থেকেও ছোট হবে, তাহলে আমাদের সমাধান এরিয়াটা হবে এই হাফ এর থেকে ছোট। তাহলে আমরা জেনে রাখলাম এইটা আমাদের সমাধান এরিয়ার মধ্যে, কারণ এ মধ্যে যারা আছে মানে যারা হাফের থেকে -1/2 এর থেকে ছোট তারা অবশ্যই 1 এর থেকেও ছোট, তাহলে এইটাকে আমরা সমাধান হিসেবে নেব। ঠিক আছে, তাহলে আমরা একটা পেলাম। 2 নম্বরটা কি,
1 থেকে 2 এর মধ্যে। তাহলে আবার লিখব, এটা প্রথম হলো, দ্বিতীয়ত সেকেন্ড পার্টটা কি, x এর মান যখন 1 থেকে 2 এর মধ্যে, যখন x হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। তো 1 থেকে 2 এর মধ্যে একটা মান ঠিক করে নাও, কত বসাবো? 1 থেকে 2 এর মধ্যে 1.5। এটা যদি বসাই কি হলো, এটা x এর জায়গায় যদি 1.5 বসাই তো এটা পজিটিভ হচ্ছে, পজিটিভ হলে যা আছে তাই থাকবে, তাহলে x - 1 থাকলো, ঠিক আছে, প্লাস ওই একই মান 1.5 এখানে বসালে কি হবে, x এর জায়গায় 1.5 বসালে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ হলে কি করব বললাম, মাইনাস এর সঙ্গে গুণ করে দেব। তাহলে x এর মাইনাস গুণ করে দিলে কি পাবো, এটা -x + 2, তারপরে কি আছে, গ্রেটার দেন ইকুয়াল টু 4, ঠিক আছে, -x + x এ কেটে গেল, তাহলে কি পাচ্ছি, 1 গ্রেটার দেন ইকুয়াল টু 4। এটা কি হতে পারে, 1 কি 4 থেকে বড়? এটা সম্ভব নয়। তার মানে এর মধ্যে কোনো, এই 1 থেকে 2 এর মধ্যে কোনো মান আমাদের নেই x এর, ঠিক আছে, 2 নম্বর হয়ে গেল। তৃতীয় শর্ত কি না, যখন x এর মান হবে 2 এর থেকে বড়, তাহলে 2 এর থেকে বড় একটা মান আমরা ঠিক করে নিলাম 3, 2 এর থেকে বড় মান হচ্ছে 3, এখানে বসালাম, কি হবে এটা, পজিটিভ, x এর জায়গায় 3 বসালে পজিটিভ হচ্ছে, তাহলে এখানে লিখব, যা পজিটিভ হলে কি হবে, যা আছে তাই থাকবে, x এর মান এখানেও 3 বসালে কি হচ্ছে, পজিটিভ, তাহলে কি হবে, যা আছে তাই থাকবে, মানে x - 2, এখানে আছে গ্রেটার দেন ইকুয়াল টু 4, তাহলে কি পেলাম, 2x - 3 গ্রেটার দেন ইকুয়াল টু 4, তাহলে 2x গ্রেটার দেন ইকুয়াল টু 7, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 7/2। এই শর্ত আর এই শর্তের সমাধান এরিয়া মানে কমন এরিয়া নিতে হবে। তাহলে 2 এর থেকে বড়, আমরা সংখ্যা রেখার উপর যদি দেখি, এটা 2, 7 এর 2 মানে হচ্ছে 3.5, মানে ডান দিকে যাবে, 3 × 1 = 2, তাই না? তাহলে 2 এর থেকে বড় আর 7 এর থেকেও বড়, এর থেকেও বড়, কমন এরিয়াটা তাহলে কি হবে, 7 এর 2 থেকে যারা বড় তারা অবশ্যই 2 এর থেকে বড়, তাহলে এই কমন এরিয়া নিতে গেলে আমাদের 7 এর 2 থেকে বড় মানে এই এরিয়াটাই নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা পেয়েছি আর এখান থেকে এটা পেয়েছি, তাহলে দুটো মিলিয়ে কি পাচ্ছি, x এর মান -1/2 এর থেকে ছোট আর 7 এর 2 এর থেকে বড়, তাহলে হয় -1/2 এর থেকে ছোট হবে অথবা 7 এর 2 এর থেকে বড় হবে। তাহলে সমাধান সেটটা হবে, কি হবে সমাধান সেট, x এর মান -1/2 এর থেকে ছোট, কত ছোট, -∞ অবধি, তাহলে -∞, -1/2 এর সমান চিহ্ন আছে, এদিকে সবসময় থার্ড ব্র্যাকেট হয় বলেছিলাম, অথবা x এর মান কি হবে, 7 এর 2 এর থেকে বড়, তাহলে 7 এর 2, ∞, এদিকেও ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এটা উত্তর হবে। তারপরে 11 অঙ্কটাও দেখো কি করবে, এখানে 12 অঙ্কটা 1/2 - mod x greater than equal to 1 দেওয়া আছে, x not equal to +-2, +-2 দেওয়া আছে কারণ mod x এর জায়গায় +2 হোক আর -2 হোক, এটা কিন্তু mod উঠে গেলে 2 হবে, তাহলে 2 - 2 0 হয়ে যাবে। সবসময় এটা যদি দেওয়া নাও থাকে, আমরা কিন্তু এই শর্তটি সবসময় আমাদের মাথায় রাখতেই হবে যে নিচেতে 0 হতে পারবে না। এখন আমরা মডটাকে যদি প্রথমে তুলে নিই, তাহলে mod x এর দুটো মান আমরা একটা জানি, একটা x আর একটা -x। সবসময় কখন লিখতে হয়, কখন না x greater than equal to 0 আর x হচ্ছে less than 0, এই দুটো মানের জন্য। তাহলে এখানে আমরা তাই করব, x যদি greater than equal to 0 হয়, x greater than equal to 0 হলে, x greater than equal to 0 হলে আমরা কি পাচ্ছি, x greater than equal to 0 হলে কি পাচ্ছি, এখানে x পাচ্ছি, তাহলে অঙ্কটা এরকম হয়ে যাবে 1/2 - x greater than equal to 1। এরপর তো আগের মতো আমরা 1 টাকে এদিকে নিয়ে এসে করতে পারবো, তাহলে এটা আগের মতই করে নিতে পারবে তোমরা। আমি হয়ে যাবে, কারণ মাইনাস দিয়ে গুণ করলাম, 2 - x কে x - 2 করে নিলাম, তাহলে গ্রেটার দেনটা লেস দেন হয়ে গেল। তাহলে দুটোর ভাগফল লেস দেন 0,
দুটোর ভাগফল লেস দেন 0 হলে আমরা জানি যেহেতু এটা লেস দেন 0 তার মানে x এর মান হবে ছোট থেকে বড়র মধ্যে। তার মানে ছোট মান হচ্ছে 1, তাহলে 1 লেস দেন x লেস দেন 2। অবশ্যই দুটো মানই দেখো এর বাইরে গেছে, গ্রেটার দেন 0, এই 1 থেকে 2 সমস্ত মানই হচ্ছে x গ্রেটার দেন 0, মানে একে সিদ্ধ করছে। তাহলে এই মানটা যেহেতু একে সিদ্ধ করছে অতএব এই মানটা x এর মানের অন্তর্গত হবে। ঠিক আছে, 2 নম্বর শর্ত দ্বিতীয়ত আমরা কি পাবো, যখন x হচ্ছে লেস দেন 0, তাহলে x লেস দেন 0 অঙ্কটা কি হবে 1/2 মাইনাস x মানে প্লাস x হয়ে গেল, গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে এখানটাতে আমরা তাহলে দুটোর ভাগফল লেস দেন 0 হয়েছে, দুটোর ভাগফল লেস দেন 0 হলে আমরা মানগুলো দেখে নিচ্ছি, -1 আর -2 লেস দেন 0 হলে ছোট থেকে বড়র মধ্যে হবে। তাহলে এখানে -2 লেস দেন x লেস দেন হচ্ছে -1, কিন্তু আমাদের এখানে এইটা সব সময় মাথা থেকে চলে গেলেই হবে না যে x এর মান -2 ও হবে না, x এর মান 2 ও হবে না। তাহলে আমাদের এখানে সমান চিহ্ন আছে, শুধু -1 এর দিকে একটা সমান চিহ্ন হচ্ছে। আর এগুলোতে তো সবই সমান দেওয়া আছে একটা করে, তাহলে এটা সবই সমান হবে, কিন্তু এখানেও সেটাই 2 এর দিকে সমানটা হবে না, 1 এর দিকে হবে। তাহলে সমাধান সেটটা কি হবে, তাহলে সমাধান সেট কি হবে, x belongs to সবথেকে ছোট হচ্ছে 1 2 3 4টের মধ্যে ছোট হচ্ছে -2, সব সময় ছোট থেকে লেখা শুরু করতে হবে, -2, -1, -1 এর দিকে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, এটা কি 1 থেকে 2, 1, 2, 1 এর দিকে থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে কি হচ্ছে 13টাতে x - 3, এটাও x - 3, অবশ্যই এটা x ≠ 3 হবে। তো প্রথমে আমরা মডটাকে একবার দেখে নেব, এখানে মড আছে x - 3 তে, তাহলে x - 3 তে মড থাকার মানে হচ্ছে এর মান x - 3 হবে, কিন্তু কখন হবে, যখন মডের ভিতরে যে আছে, মানে x - 3 যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে x গ্রেটার দেন কি হবে 3, তাহলে যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 3, আর -x + 3 হবে কখন, যখন x লেস দেন 3। তাহলে দুটো মান আমাদের মডের ভিতরে যে আছে সে যদি পজিটিভ হয় তাহলে যা আছে তাই থাকবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আরেকটা মাইনাস দিয়ে বার করে দিতে হবে। এখন এখানে তাহলে আমাদের দুটো মান হচ্ছে x যখন গ্রেটার দেন ইকুয়াল টু 3 হলে এই রাশিটা আমাদের কি হবে, তাহলে x - 3 ই হচ্ছে, নিচেও x - 3 আছে, তাহলে কি পাচ্ছি আমরা, x - 3 তো কেটে যাচ্ছে, তাহলে 1 গ্রেটার দেন 0, এটা সত্য, এটা সর্বদা সত্য, 1 সর্বদাই x এর 0 থেকে বড়। তার মানে এই শর্তটা আমাদের এই সমীকরণকে এই শর্তটা সিদ্ধ করছে, মানে x এর মান 3 এর থেকে বড় হলে সর্বদাই এটা গ্রেটার দেন 0 হবে। তার মানে x গ্রেটার দেন 3 মানে 3 টু ইনফিনিটি সব মান এখানে সিদ্ধ হবে। ঠিক আছে, 2 নম্বর শর্ত দ্বিতীয়ত কি পাবো আমরা, যখন x হচ্ছে লেস দেন 3, তাহলে আমরা কি পাবো, লেস দেন 3 হলে এটা হবে -x + 3 বাই x - 3 গ্রেটার দেন 0। তার মানে মাইনাস কমন নিলে হবে, তার মানে -1 গ্রেটার দেন 0, -1 গ্রেটার দেন 0, এটা কি সম্ভব, এটা সম্ভব নয়। তার মানে শুধু উত্তর আমাদের এইটুকুই হলো, x গ্রেটার দেন 3। অতএব কি হলো তাহলে সমাধান সেট, তাহলে সমাধান সেট হবে 3, ইনফিনিটি, কিন্তু কি ব্র্যাকেট হবে, যেহেতু এখানে দেওয়া আছে x ≠ 3, তাহলে দুটি হবে ফার্স্ট ব্র্যাকেট। এটাই হবে 13 সমাধানের উত্তর। তারপরে 14টা তো আমাদের एग्जांपल 25 এ করা রয়েছে, সেজন্য 14টা আমি আর করছি না, एग्जांपल 25 এ করা আছে। আমি এখন 15টা করছি। দেখো 15টা কি বলেছে, 15টা দেওয়া আছে, এটা এখানে মডটা হোল মড দেওয়া আছে, লব হর একসঙ্গে দেওয়া আছে, এটাকে আমরা ভাঙতে পারি, তাহলে আমরা ভেঙে দুটো করে নেব, এটার একটা মড আর এটা একটা মড, এটা হচ্ছে গ্রেটার দেন 3। এখন দুটো মড থাকলে আমরা জানি x এর দুটো মড থাকলে
ক্ষেত্রটা তিনটে হয়ে যায়, তিনটে ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে কি ছোট থেকে ছোট, মানে এখানে x এর মান 1 একটা আসবে, আর একটা আসবে 3/2। তাহলে একটা আসবে আমাদের তিনটে ভাগ হয়ে যাবে, তিনটে ভাগ হয়ে যাবে 1 আর 3/2, যেহেতু দুটো ভাগ, তাহলে একটা 1 এর থেকে ছোটর জন্য ক্ষেত্র বার করতে হবে, একটা 3/2 এর থেকে বড়র জন্য বার করতে হবে, আর একটা এর মাঝের অংশটার জন্য বার করতে হবে। তাহলে তিনটে পার্ট এখানে আমাদের করে নিতে হবে। তাহলে তিনটে পার্টের জন্য আমরা আলাদা আলাদা ভাবে বার করব। x এর মান যদি 1 এর থেকে ছোট হয়, ছোট মানের জন্য ছোট হলে দেখবো আমরা দুটোই নেগেটিভ হয়ে যায়। তাহলে আমরা প্রথম ক্ষেত্র, তিনটে ক্ষেত্র হবে, তাহলে প্রথম ক্ষেত্র যখন x হচ্ছে লেস দেন, আর 1 এর সঙ্গে অবশ্যই ইকুয়াল হবে না, তাহলে লেস দেন 1। তাহলে x এর মান যখন 1 এর থেকে ছোট, তখন কি হবে বললাম, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে, কারণ 1 এর থেকে ছোট মান বসালে দুটোই নেগেটিভ হচ্ছে। তো নেগেটিভ হচ্ছে মানে মড আছে, যদি আরেকটা মাইনাস গুণ করে এদিকে পজিটিভ করে দেওয়া হয়, তাহলে মাইনাস গুণ করে দিলে আমরা পাচ্ছি 2x + 3 বাই, এখানেও মাইনাস গুণ করে নেব, তাহলে হবে -x + 1 greater than 3। তাহলে আমরা কি পাচ্ছি, 2x plus -3 by x minus 1 greater than 3। লব হর থেকে মাইনাস আবার বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কোনাকুনি গুণ এখানে করতে পারবো না, কারণ নিচে ভ্যারিয়েবল আছে। চলরাশি আর ধ্রুবক সংখ্যা এগুলো কিন্তু সব সময় সব অঙ্কের জন্য, বেশিরভাগ অঙ্কের জন্য চলরাশি কি, চলরাশি আলাদা ভাবে ব্যবহার করবে আর ধ্রুবক সংখ্যা আলাদা ব্যবহার করবে। সেই জন্য চলরাশির জন্য আমাদের আলাদা করে সব সময় মনে রাখতে হবে যে এটা চলরাশি রয়েছে, তাহলে এটা কি করব, -3। ঠিক আছে, এটা লেসন হয়ে গেল, কারণ -3 গুণ করলাম উভয় পক্ষকে, এইটা পেলাম আমরা। তাহলে এইখান থেকে আমরা লেস দেন পেয়েছি, x এর দুটো মান, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে লেস দেন তাহলে কি হয়, ছোট থেকে বড় মানের মধ্যে। তাহলে এখানে ইন্টারভ্যালটা কি পাবো আমরা, 0 থেকে 1 এর মধ্যে x এর মানটা হবে। ঠিক আছে, তার সঙ্গে এটাকে নিতে হবে। তো x লেস দেন 1, এটাও তো x লেস দেন 1 ই এসেছে, তার মানে এই পুরো মানটাই আমরা নিতে পারবো। তাহলে এটাই হবে আমাদের ইন্টারভ্যালে, এই জায়গায় আমরা যেটা পেলাম সেটা হবে x belongs to, কি পেলাম এই ইন্টারভ্যালটা 0 to 1 পেলাম প্রথম ক্ষেত্র থেকে। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাব। দ্বিতীয় ক্ষেত্র কি, x এর মান যখন 1 থেকে 3/2 এর মধ্যে, 3/2 সমান চিহ্ন দিয়ে নেবে। তাহলে 1 থেকে 3/2 এর মধ্যে যখন মান, তখন আমাদের কি হবে, 1 থেকে 3/2 এর মধ্যে হলে পরে 1 এর থেকে বড় যেহেতু, সেহেতু এখানটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে। তাহলে আমরা এরকম লিখব, -2x + 3 by x minus 1 greater than 3। এবার দেখতে হবে এই মানটাকে 1 থেকে 3/2 এর মধ্যে। তাহলে 1 থেকে 3/2 আর 1 থেকে 6/5, তাহলে এর সঙ্গে এটাও সব সময় মাথায় রাখতে হবে, x এর মান ওখানে দেওয়া আছে 1 থেকে 3/2। তাহলে 1 থেকে 3/2 আর 1 থেকে 6/5, 1 থেকে 6/5টা পুরোটাই এর মধ্যে আছে, তাহলে আমরা এই মানটাকে নিতে পারবো। তাহলে x belongs to, এখানে পেলাম দ্বিতীয় ক্ষেত্র থেকে 1,6/5। ঠিক আছে, এই দুটো পেলাম। এখন আমাদের তৃতীয় ক্ষেত্র আরেকটা আছে, কি আছে আরেকটা, 3/2 থেকে বড়। তাহলে যা তৃতীয় ক্ষেত্র, 3 নম্বর তৃতীয় ক্ষেত্র কি লিখতে হবে, x যখন 3/2 এর থেকে বড়, 3/2 এর সমান হতে পারে, ওইখানে 3/2 এর সঙ্গে সমান ছিল, 3/2 তো আসেনি এখানে। চলো, x যখন 3/2 এর থেকে বড়, মানে বড় সংখ্যা থেকে বড় হয়, তখন মডের দুটোই কিন্তু পজিটিভ হয়ে যায়। তার মানে আমাদের প্রথম ক্ষেত্রটাই আবার ঘুরে আসছে,
এটা গ্রেটার দেন 3। ছোট থেকে বড় মানের মধ্যে, তাহলে 0,1 এখানেও পাবো, কিন্তু কিন্তু কি কিন্তু x এর মান হতে হবে 3/2 এর চেয়ে বড়। তো এইটা কি 3/2 থেকে এর মধ্যে কি 3/2 এর চেয়ে বড় কোনো মান আছে? মান নেই। তাহলে এখান থেকে আমরা কোনো মান পাচ্ছি না। 3/2 এর থেকে বড় 0 থেকে 1 এর মধ্যে কোনো মান নেই। তাহলে এখানে কোনো সমাধান আমরা পাচ্ছি না, এখানে কোনো সমাধান নেই। তাহলে এইটা থেকে কোনো সমাধান আমরা পেলাম না। তাহলে এখন আমাদের সমাধান সেটটা লিখতে হবে এইটা থেকে আর এইটা থেকে, তাই না? তাহলে আমরা এবার সমাধান সেটটা লিখে দিচ্ছি। তাহলে লিখবে নির্ণয় সমাধান সেট, আর একবার মুছে দিলাম। তাহলে সমাধান সেট, সমাধান সেট কি পেলাম আমরা? এদের মধ্যে এইটা এটার মধ্যে সবথেকে ছোট পাচ্ছি আমরা 0। এই চারটির মধ্যে 0টাই হচ্ছে সবথেকে ছোট, তাহলে 0 দিয়ে শুরু করব। 0,1 ইউনিয়ন 1,6/5, এটাই হবে সমাধান এরিয়া। ঠিক আছে, 16টা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা করবে, কারণ কিছু না করলে তো হবে না, কিছু তো করতেই হবে। তবু বলে দিচ্ছি 16টা মোটামুটি 10-এর মতোই হবে প্রায়, তো 10-এর কাছাকাছি হবে। তাহলে 16টা তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি এখন 17টা একটু দেখে নিচ্ছি। দেখো 17টা x + 1/x হোল মড দেওয়া আছে গ্রেটার দেন 2। তো এখানে একটু যদি আমরা ভেঙে দেখি, এটা যোগ করে নিলে কি পাবো আমরা? x² + 1/x, এটা পাচ্ছি। তো এই জায়গাটা দেখো x² + 1, x² + 1, x এর ভ্যালু যাই হোক না কেন, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, ওটা সবসময় পজিটিভই হয়। কারণ x এর ভ্যালুর উপর নির্ভর করে না, ওটা নেগেটিভ হতে পারে না। তাহলে কি হলো, এটা মড থাকলো কি না থাকলো আমাদের কিছু না। তাহলে x² + 1 এটা মডের উপর নির্ভর করে না, তাহলে মডটা শুধু এখানে দিলেই হবে। বুঝলে? এটা আমরা দেখেছি 3 এর যদি মড থাকে তাহলে 3ই হয়। তো পজিটিভ সংখ্যার মড দেওয়াও যা, না দেওয়াও তাই, সেজন্য এটা অলওয়েজ পজিটিভ। x এর যাই ভ্যালু বসানো হোক না কেন ওটা তাহলে সবসময় পজিটিভ। তাহলে এখানে মড থাকাও যা, না থাকাও তাই, সেজন্য এখানে মডের কোনো প্রয়োজন নেই। কিন্তু x টা তো মড দরকার, কারণ x নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। তাহলে আমরা এই জায়গাটাকে ভেঙে নেব দুটো, কারণ মড x এর মান দুটো হয়। একটা x হবে, কখন হবে? যখন মডের ভিতরে যে আছে সে পজিটিভ, মানে x > 0, আর একটা -x যখন x < 0। তাহলে আমরা অঙ্কটাকে দুটো ক্ষেত্রে করব। তাহলে যখন প্রথম ক্ষেত্র, যখন x > তো হবে না এখানে, কারণ নিচে x আছে। তাহলে যখন x শুধু < 0, কারণ এখানে = 0 হতে পারে না। তাহলে < 0, তাহলে তখন কি হবে? এটা x হবে। তাহলে x² + 1/x < 2। তো এখানে কি দেখতে পাচ্ছি? x - 1 এর হোল স্কয়ার বাই x। তো এই হোল স্কয়ার থাকা মানে x এর মান যদি 1 হয় তবে 0 হবে, আর 1 যদি না হয়, 1 এর থেকে ছোট হলেও পজিটিভ হবে, 1 এর থেকে বড় হলেও পজিটিভ হবে। তার মানে উপরটা আমরা সবসময় পজিটিভ ধরে নিতে পারছি, 0 বা পজিটিভ হবে, বা নেগেটিভ কোনো সময় হবে না। কিন্তু এর মান তো <0, তাহলে এর মান যদি <0 হতে হয়, যদি এর মান <0 হতে হয়, তাহলে x অবশ্যই পজিটিভ হবে। তাহলে x হচ্ছে পজিটিভ, এখানেও x দেওয়া আছে পজিটিভ, তাহলে এই শর্তটি সিদ্ধ করছে। তাহলে x এর মান আমরা কি পেলাম? x < 0 পাচ্ছি, কিন্তু কি x < 0, x ≠ 1, কারণ 1 হলে পরে এটার মান 0 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো 1 0 এর সঙ্গে সমান নেই, <0 আছে। তাহলে x এর মান <0 কিন্তু 1 নয়। তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টারভ্যালে লিখব?
0 গ্রেটার দেন 0 মানে 0 থেকে ইনফিনিটি সবই হতে পারে, 1 কে বাদ দিতে হবে। তাহলে 0 থেকে ইনফিনিটি যে কোনো মান হতে পারে, কিন্তু মাঝখানে বাদ যাবে 1। তাহলে 1 কে কিভাবে বাদ দিতে হবে বললাম, এইখান থেকে আমাদের ইন্টারভ্যালকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা 0 থেকে 1 পর্যন্ত নিতে হবে আর একটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত নিতে হবে, এইটা 1 টু ইনফিনিটি নিতে হবে। তাহলে এই ইন্টারভ্যালটা কি রকম পাবো আমরা, 0 থেকে 1 পর্যন্ত একটা পাবো আর একটা ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত পাবো। তাহলে এটা পেলাম আমরা প্রথম ক্ষেত্র থেকে। এখন দ্বিতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রটা কি, যখন x হচ্ছে লেস দেন 0 তখন কি হবে, তো লেস দেন 0 এর ক্ষেত্রে আমাদের এটা -x হবে। তাহলে x² + 1 বাই -x গ্রেটার দেন 2। এখন যেহেতু এটা লেস দেন 0 তাহলে x এর মান হবে কি, নেগেটিভ। এই জায়গাটা নিশ্চয়ই লেস দেন 0 মানে তো নেগেটিভ, তাহলে এই দিকটাও নেগেটিভ হতে হবে। উপরটা আমরা দেখতে পাচ্ছি সবসময় হোল স্কয়ার আছে মানে অলওয়েজ পজিটিভ বা 0 হতে পারে যদি x এর মান -1 হয়। তাহলে আমরা এটাকে পজিটিভ হিসেবে ধরছি। তাহলে এটা যদি পজিটিভ হতে হয় তাহলে নিচেটা অবশ্যই নেগেটিভ হতে হবে। তাহলে x এর মান হতে হবে লেস দেন 0, কিন্তু কি x অবশ্যই -1 নয়। তাহলে এটাও লেস দেন 0ই আছে, শর্তটাতে লেস দেন 0 আছে, এটাও লেস দেন 0ই পেয়েছি। তাহলে এই শর্তটি সিদ্ধ করেছে। এখন এইটাকে আমরা ইন্টারভ্যালে কিভাবে লিখব, লেস দেন 0 মানে হচ্ছে 0 টু -ইনফিনিটি মানে -ইনফিনিটি টু 0, তার মধ্যে বাদ যাবে -1। তাহলে এটাকে কিভাবে লিখব, -ইনফিনিটি -1 মানে -1 এসে ভাগটা হয়ে যাবে ইউনিয়ন -1 থেকে 0। তাহলে সমাধান সেটটাকে আমরা এই দুটোকে নিয়ে সমাধান সেট আবার লিখতে হবে। তাহলে নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট, এই সমাধানগুলোর মধ্যে সবথেকে ছোট কি রয়েছে, -ইনফিনিটি। তাহলে ওখান থেকে শুরু করতে হবে। তাহলে -ইনফিনিটি, -1 ইউনিয়ন -1, 0, তারপরে এটা নিতে হবে ইউনিয়ন 0টা অন্তর্গত নয়, তাহলে 0, 1 ইউনিয়ন 1, ইনফিনিটি। তাহলে দেখো অ্যানসারটা কিন্তু আমাদের অনেকগুলো আকারে চলে এসেছে। তো এই অ্যানসারটাকে আমরা একটু ঘুরিয়ে অন্যরকম ভাবেও লিখতে পারি। তো আমরা কি দেখতে পাচ্ছি, -ইনফিনিটি থেকে ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সমস্ত এরিয়াটাই দখল করে নিয়েছে, শুধুমাত্র বাদ দিয়েছে কে, -1 বাদ দিয়েছে, 0টা এর মধ্যে নেই কারণ ফার্স্ট ব্র্যাকেট আছে মানে ওপেন ইন্টারভ্যাল বলা হয়। ওপেন ইন্টারভ্যাল মানে সাইড দুটো নেই, তাহলে -1 নেই, 0 নেই আর 1 নেই। তাহলে সমস্ত এটা বাস্তব সংখ্যার সেট। তাহলে আমরা লিখতে পারি x belongs to r, এইখান থেকে আমরা বাদ দিয়ে দেব, কাকে বাদ দেব, r - 0 বাদ যাবে, -1 বাদ যাবে, 0 বাদ যাবে আর 1 বাদ যাবে। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে r থেকে r মাইনাস মানে রিয়েল নাম্বার থেকে বাদ যাচ্ছে শুধু তিনটে পূর্ণ সংখ্যা, -1, 0 আর 1, বাকি সমস্তটাই হবে সমাধান সেটের অন্তর্গত। তাহলে এটাকেও লেখা যায় আবার এটাকেও লেখা যায়, যে কোনো একটা লিখলেই হবে, এটা লিখলেও হবে এটা লিখলেও হবে। তো 18 নম্বরটাতে কি আছে, x - 2 এর মড গ্রেটার দেন x - 4 এর মড। এটাকে আমরা কি করব, একদিকে নিয়ে চলে আসছি, গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা এটা ভাগ করে আনতে পারবো না কারণ আমরা যেমন পর্যায়ক্রমণ করতে পারি না তেমনি ভাগ করেও এটাকে নিয়ে আসতে পারছি না, কারণ ভ্যারিয়েবল থাকলে তাকে ভাগ করেও নিয়ে আসতে পারছি না। তাহলে মাইনাস করে নিয়ে এলাম। ঠিক আছে, এখন যেহেতু দুটোর মাইনাস পেয়েছি, দুটো মডেল মাইনাস পেয়েছি আমরা, মাইনাস বা প্লাস যাই পাই না কেন, আমাদের এটা তিনটে ক্ষেত্র তৈরি হয়ে গেল, একটা ছোট থেকে ছোট, একটা বড় থেকে বড় আর একটা ছোট থেকে বড়র মধ্যে। মানে এখানে 2 আর 4 আছে, তাহলে তিনটে ক্ষেত্র, একটা 2 এর থেকে ছোটর জন্য বার করতে হবে, একটা 4 এর থেকে বড়র জন্য বার করতে হবে আর একটা 2 থেকে 4 পর্যন্ত বার করতে হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্র কি না, যখন x হচ্ছে 2 এর থেকে ছোট,
বা 2 এর সমান হতে পারে, সমানটাও নিলাম। তাহলে 2 এর থেকে ছোট বা সমান হলে কি হবে? 2 এর থেকে ছোট হলে এটা নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে। ছোট মানের থেকে ছোট হলে দুটোই নেগেটিভ হয়, বড় মানের থেকে বড় হলে দুটোই পজিটিভ হয়, আর ছোট থেকে বড়র মধ্যে হলে একটা নেগেটিভ একটা পজিটিভ হয়, এটা সব সময় হবে। তাহলে দুটোই নেগেটিভ হবে, তাহলে দুটো দিয়ে আমরা নেগেটিভ দিয়ে বসাচ্ছি, -x + 2 আর মাইনাস আসবে এখানে, তাহলে প্লাস হয়ে গেল x - 4 > 0। x তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পেলাম -2 > 0। এটা অসম্ভব, এটা সম্ভব নয়। -2 0 থেকে বড় হতে পারে না। ঠিক আছে, এখান থেকে কোনো মান পেলাম না, মানে x <2 হতে পারে না, এরকম পাচ্ছি আমরা। দ্বিতীয় ক্ষেত্র কি? যখন x এর মান হবে 2 থেকে 4 এর মধ্যে, 2 x 4 সমানটা নিতেও পারি, কারণ নিচে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা দুটো ক্ষেত্রে কি পাবো বললাম? x এর মান 2 থেকে 4 এর মধ্যে, তার মানে এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। তাহলে x - 2 প্লাস x - 4 > 0। তাহলে কি পাচ্ছি আমরা? 2x - 6 > 0। তার মানে x > 3, এটা পাচ্ছি 2 থেকে 4 এর মধ্যে। তাহলে 2 থেকে 4 এর মধ্যে x > 3, তার মানে এখানে ইন্টারভ্যালটা আমরা কত পাবো? এখানে ইন্টারভ্যালটা পাবো 3 থেকে 4 পর্যন্ত পাচ্ছি কমন এরিয়ার মধ্যে, এটার মধ্যে আমাদের কমন এরিয়া নিতে হবে। তাহলে এখানে আমরা সমাধান পাচ্ছি 3 থেকে 4, এই দুটো আমরা পাচ্ছি 3 থেকে 4। আর একটা ক্ষেত্র দেখতে হবে, তৃতীয় ক্ষেত্র কি? যখন x কি > 4, তখন আমরা কি পাবো? দুটোই পজিটিভ হবে, তাহলে x - 2 - x - 4 দুটোই পজিটিভ হবে, তাহলে -x + 4 হবে > 0। x তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 > 0। তাহলে এটা সত্য, তার মানে x > 4 এই মানটা পুরোটাই নিতে হবে। তাহলে x এর মান 4 এর থেকে বড়, আবার x এর মান 3 থেকে 4, তাহলে কি হলো ব্যাপারটা? সংখ্যা রেখার উপরে যদি দেখি 3 4 আর 4 এর থেকে বড়, তাহলে 3টাও বটে, ইন্টারভ্যাল ইনক্লুডিং মানে ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে 3 বটে 4 বটে এবং 4 এর থেকে বড়ও বটে। তাহলে 3 থেকে 4 বটে, আবার 4 নিজে বটে, আবার 4 এর থেকে বড় বটে। তার মানে কি হলো? ওটা কন্টিনিউ 3 থেকে ইনফিনিটি হয়ে গেল। তাহলে সমাধান সেটটা হবে, সমাধান সেট কি হবে? 3 to infinity, এটাই হবে সমাধান সেট। 3 এর দিকে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটির দিকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, পরের দিন আবার পরেরগুলো হবে।